তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর সময় কাটাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, আজকে আরও একটি টপিক নিয়ে চলে আসলাম। আর হ্যাঁ, এই টপিকগুলো প্রত্যেকটাই আপনাদের সাথে শেয়ার করার কিন্তু প্রয়োজন বলে আমি মনে করি আপনাদের ভাই হিসাবে, তাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি। তো আজকে কি সেই টপিক নিয়ে কথা বলতে চলেছি, দেখুন যে অজুহাতের থেকে না নিজ হাতে কাজ করাটা উত্তম। বন্ধুরা বুঝবেন, ভিডিওটাই কিছুক্ষণ আপনি শুনুন, ভাবুন, বুঝুন, তবেই কিন্তু এই কথাগুলো বুঝতে পারবেন, মানবেন। আর বাস্তবতার চেয়ে বড় সত্য কিন্তু কিছু নাই, তাই বাস্তবতা দিয়ে কথা বলবো। হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু অস্বীকার করতে পারবেন না। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়ির আশেপাশে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে কিছু কিছু গাছ রয়েছে, যে গাছগুলো কিন্তু সিজন ওয়াইজ কিন্তু পাতা ঝরে যায়। তো বেল গাছেরও দেখবেন যে একটা সময় পাতা ঝরে যায়। তাহলে বেল গাছের পাতা ঝরা দেখে যদি ভাবেন যে বেল গাছটি মারা যাচ্ছে, বেল গাছটি এবার কেটে ফেলতে হবে, তাহলে আপনি কিন্তু একটু চরম ভুল করলেন, গাছের ফল কিন্তু আর পাবেন না। তো বন্ধুরা, যদি আপনারা একটু নিম গাছের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু নিম গাছেরও পাতা ঝরে যায়। তাহলে এই নিম গাছের পাতা ঝরা দেখে যদি আপনি ভাবেন যে নিম গাছটা মারা যাওয়ার সময় হয়ে গেছে, এই নিম গাছটা কেটে ফেলি, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। কেননা এই পাতা ঝরার পরেই কিন্তু নতুন পাতা আবারও আসবে। এই নিম গাছের পাতা ঝরা মতো আমাদের জীবনেও এমন কিছু সময় আসে। আজকের দিনে কোনো সন্তানকে মানুষ করতে গিয়ে পিতামাতারা কি হয় যে হাত শূন্য ও পকেট শূন্য হয়ে যায়, তাই মন হয় ক্ষীণ, তাই মনও কিন্তু ক্ষীণ হয়ে যায়। আবার এই সন্তান যখন কাজ করবে, কোনো একটা কাজের সাথে যুক্ত হবে, তখন কিন্তু এই সন্তানের জন্যই বাবা এবং মা হবে কিন্তু ধন্য। তাহলে বুঝতে পারলেন বিষয়টা, যে মানুষ যখন কিছু খরচা করে, তখন কিন্তু তার থেকে বেশি কিছু পাওয়ার আশাতেই খরচা করে। যদি এই নিম গাছের পাতা ঝরে গেছে বলে যদি গাছটা কেটে ফেলেন, এটা যেমন লস করবেন, তেমনই আপনার সন্তানের পেছনে খরচা করাটা যদি মনে করেন যে এটা অবাঞ্ছনীয়, এটার কোনো দরকার নেই, এর ফলে আমার অর্থটা কমে যাচ্ছে, তাহলে কিন্তু এটাও কিন্তু ভুল করবেন। আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে কি হয়, আমরা কোনো ব্যবসা করতে গিয়ে লসের সম্মুখীন হই। তখন কি করে যে আমাদের সামনে সব কিছু কিন্তু অন্ধকার হয়ে যায়, আর মনে হয় যে এই জীবনে হয়তো আমার দ্বারাই আর কিছু হবে না। এই ভাবনাটাও কিন্তু ভুল। কেননা মানুষ কিন্তু দেখবেন যে ফকির থেকেও রাজা হতে পারে, গরিব থেকেও কিন্তু ধনী হতে পারে। যখন কোনো মানুষ প্রতিষ্ঠিত হয়, তখন সে কিন্তু জিরো থেকেই হয়। তাই আপনি যে জিরোতে রয়েছেন, এই জিরোটা কিন্তু অপরাধের না, এই জিরো থেকেও আপনি কিন্তু উঠতে পারবেন। তাই নেগেটিভ কিন্তু চিন্তা করবেন না, আর অজুহাত দিবেন না যে অমুকে পেরেছে আমি পারবো না। আপনি যদি চেষ্টা করেন তো আপনিও পারবেন। তাই অজুহাতকে এড়িয়ে চলুন এবং নিজ হাতে কাজ করুন বন্ধুরা। তো আমার এই কথাগুলো আমি মনে করছি যে আপনারা কম বেশি কিন্তু বুঝতে পেরেছেন, তবে নিজেদের জীবনে অ্যাপ্লাই করুন। তো বন্ধুরা, আজকে যদি আপনারা সময়ের সঠিক ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের সুদিন নিশ্চিত। আর যদি এই সময়ের অপব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের দুর্দিন নিশ্চিত। তো আপনারা সময়কে কাজে লাগাবেন না সময়ের অপব্যবহার করবেন, এটি আপনাদের ওপরেই ছেড়ে দিলাম বন্ধুরা।